নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আবার একটা নতুন আপডেট নিয়ে। এখানে কিন্তু আপনারা সকলেই জানেন ইডাব্লিউএস সার্টিফিকেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে, এই ইডাব্লিউএস সার্টিফিকেট আপনারা সকলেই জানেন কি কি কাজে লাগে। এই সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। এই সার্টিফিকেট আপনাদের থাকলে আপনারা যে কোনো চাকরির কাজে হোক বা যে কোনো জায়গায় হোক, আপনারা কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পেয়ে যেতে পারবেন। তো এই সার্টিফিকেট আপনারা কিভাবে বানাবেন, কোথায় যেতে হবে, অনলাইনে না অফলাইনে, তো সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোনোরূপ বুঝতে সমস্যা হবে না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমার চ্যানেলে আজ যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল করে অল বেলটি অন করে রাখুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন ইডব্লিউএস সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল কারা কারা এখানে যোগ্য রয়েছে। দেখতে পাচ্ছেন এসটি এসসি ওবিসি কোটার বাইরে জেনারেলদের জন্যও কি রয়েছে, জেনারেলদের জন্যও রয়েছে ক্যাটাগরি বিভক্ত অনুযায়ী ইডব্লিউএস ওয়ার্কার সিলেকশন। আর্থিকভাবে দুর্বল জাতি অর্থাৎ আপনাদের জেনারেল হলেও অন্যদের মতো রিজার্ভারে এখানে আপনারা সুযোগ পাবেন। কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতিকালে ইকোনমিক উপকার সেকশনের আর্থিক দুর্বলতা জাতি একটি কোটা প্রবেশ করা হয়েছে, যার রিজার্ভেশনের সিট থাকছে 10%। অর্থাৎ আপনি যদি এই কোটার অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আপনার জন্য চাকরি বা প্রার্থী থাকছে। কীভাবে আপনি ইকোনমিক্স উপকার সেকশনে এখানে আপনার যে আবেদন করবেন, কিভাবে এই কোটার বিস্তারিত বিবরণ এখানে কিন্তু দেওয়া রয়েছে। ইডাব্লিউএস সার্টিফিকেটে কারা কারা এলিজিবল রয়েছেন দেখে নিন এবার। কেবল সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরি প্রার্থীরাই এই কোটার জন্য আবেদন করতে পারবেন। এই কোটার অধীনে ব্যক্তিগত বার্ষিক অবশ্যই 8 লক্ষের নিচে হতে হবে। প্রার্থী বা প্রার্থীর পারিবারিক জমির পরিমাণ 5 একরের কম হতে হবে এবং শহরের বসবাসকারীর ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের 1000 বর্গফুটের কম হতে হবে। এখানে কিন্তু সমস্ত উল্লেখ করে দেওয়া রয়েছে। আরও কি বলা রয়েছে দেখুন, যে অবশ্যই প্রার্থী এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড বিলো প্রপার্টি লাইন অর্থাৎ দরিদ্র সীমার নিচে বৈধ কার্ড থাকতে হবে। ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য কী কী ডকুমেন্ট লাগবে বলা রয়েছে। যে সকল যোগ্য প্রার্থীরা ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করবে তাদেরকে কী কী ডকুমেন্ট রাখতে হবে তার নিচে তালিকা দেওয়া রয়েছে। প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি, রেশন কার্ড বা আধার কার্ড। 3 নম্বরে বলা রয়েছে প্রার্থীর বাবা বা মায়ের ভোটার কার্ড। এরপর 4 নম্বরে কি বলা রয়েছে, নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড। এবং 5 নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 6 নম্বরে নিজের এবং পরিবারের বাৎসরিক আয় এবং ভিডিও কর্তৃক অনুমোদিত অর্থাৎ ভিডিও ইনকাম সার্টিফিকেট এবং পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং জমি সংক্রান্ত পুরনো দলিল, সাবকাস্ট সার্টিফিকেট যদি থাকে। এরপর এক্সনোর বিতে সিলেকশন সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে। 2জন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড এবং নিজের এবং পরিবারের খাজনা ভোটার ট্যাক্সের জমার রসিদ, এই সব কিছু লাগবে। কীভাবে ইডাব্লিউএসের জন্য আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই ইডাব্লিউএস সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল। ইডাব্লিউএস বানানোর জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, নিজেদের ব্লক অফিস ফর্ম ফিল আপ করতে হবে, সংগ্রহ করতে হবে। এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপরোক্ত ডকুমেন্টগুলি সহ তোমাদের নিজস্ব বিডিও অফিসে জমা করে দিতে হবে। এরপর তোমাদের আবেদনপত্রটি বিডিও অফিস থেকে এসডি অফিসে ট্রান্সফার করা হবে। এরপর 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই অফলাইন প্রসেস। এরপর তোমাদের 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে বিডিও অফিস থেকেই সেই সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবে। যদি তোমাদের আর্জেন্ট থাকে তাহলে এসডি অফিস থেকেও তোমাদের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। অর্থাৎ সব কিছুই কিন্তু বিডিও অফিস করতে পারবে, তোমাকে এসডি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর কি বলা রয়েছে, যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং এরপর 1 থেকে 1.5 সপ্তাহ পর এখানে সংগ্রহ করে নিতে পারবে। ইডাব্লিউএস সার্টিফিকেট কী করে অনলাইনে করা যাবে। ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন না। আবেদনকারীকে অবশ্যই কর্তৃপক্ষের কাছে অফিসে গিয়ে কিন্তু কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয় বিশেষ ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে অনেকটা সময় লাগে। কিন্তু মূলত বলে রাখি, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওয়েবসাইট, কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে করবেন না, অনলাইনে প্রায় হয়ই না। ইডাব্লিউএস সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগে, ইস্যু করা ইডাব্লিউএস সার্টিফিকেট প্রায় 15 থেকে 20 দিন অবধি সময় লাগে। তবে অফিসের বিশেষ কাজের জন্য দেরি হতে পারে সরকারি ব্যাপার, তবে এটি শুধুমাত্র বছরে একবারই বানাতে হবে।
একবার বানিয়ে নিলে সারা বছর আপনি এর সুযোগ সুবিধা পেতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তাহলে আমি সেখানকার এসডি অফিসের কোথায় রয়েছে সেখানে আপনারা বলে দিতে পারবো, আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তো আজ এই পর্যন্তই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত